আজ আপনাদের দেখাবো আমেরিকায় আমাদের দেশীয় কী সবজি পাওয়া যায়, আর সাথে দেখাবো তাড়াহুড়ো করে শপিং করতে গিয়ে আমি কি ভুল জিনিস নিয়ে এসেছি। তো নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমাদের এখানে একটা চাইনিজ স্টোর এসেছিলাম, যার নাম হচ্ছে এশিয়ান মার্ট। আর এই স্টোরটাতে আমাদের এশিয়ান বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। এখানে আসার আজকে আমার মূল উদ্দেশ্য ছিল কচু। দেখতেই পাচ্ছেন, লাকিলি আমি পেয়েও গেছি কচু, কারণ এই কচু কিন্তু এই চাইনিজ স্টোরগুলো ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। আমাদের বাঙালি গ্রোসারি স্টোরগুলোতেও পাওয়া যায় না। আর এদিকটায় ছিল কচুর মুখী, আর এদিকটায় ছিল ছোটো ছোটো আমাদের দেশের মতো ছোটো ছোটো লাল পেঁয়াজ, আর এদিকটায় ছিল বিভিন্ন ধরনের বিনস ছিল, অ্যাসপারাগাস ছিল, তারপর ছিল লেটুস। তো এখানে সামারে তো মোটামুটি সবাই আমরা টুকটাক গার্ডেনিং করে থাকি, আমাদের দেশীয় বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করি আমরা। আর যেই শাকসবজিগুলো এখানে পাওয়া যায় না বা চাষ করা যায় না, তার জন্য বলতে পারেন চাইনিজ স্টোরগুলোই হচ্ছে ভরসা। এই যে এখানে তিত বেগুন ছিল, আর এদিকটায় ছিল গিয়ে বাঁশের কুড়োল। এই তিত বেগুনগুলো কিন্তু আমরা পহেলা বৈশাখে নিম পাতা ভাজার সাথে ওগুলো ভেজে খাওয়া হতো, আমি অনেকদিন পর দেখলাম। আর এখানে কচুর শাক ছিল, কিন্তু অনেক দাম। অবশ্য এটা শুরুর দিকে, সামারের শুরুর দিকে এরকম দাম বেশি থাকে, আস্তে আস্তে সামারের মাঝামাঝি বা শেষের দিকে দাম কমতে থাকে। আর এদিকটা ছিল লতি বেগুন, এদিকটা ছিল কমলা লেবু। আর এখানে সবচেয়ে ইউনিক যে জিনিসটা আমি পেয়েছি সেটা হচ্ছে গিয়ে যে থানকুনি পাতা। আমেরিকায় থানকুনি পাতা পাবো আমি ভাবিনি, এই প্রথম আমি পেলাম। আর এই দিকটা ছিল কলমি শাক ছিল, তারপর আলু পাতার শাক, আর একটা শাক ছিল হেলেঞ্চা শাকের মতো, ওটা হেলেঞ্চা কিনা আমি ঠিক জানি না। আর এদিকটা ছিল চাল কুমড়ো, আর ছিল গিয়ে কাঁঠাল। এখানে কিন্তু চাল কুমড়ো কাঁঠাল এভাবে কেটে বিক্রি করা হয়। আর এই যে আমি শপিং শেষে বাসায় চলে এসেছি, তো আপনাদের সাথে শেয়ার করব কী কী নিলাম। তো এখানে আমি রামবুটান নিয়েছি, এখানে প্রায় 4 পাউন্ডের মতো ছিল। আর এই সেই জিনিসটা যেটা আমি ভুল করে নিয়ে এসেছি, এটা দেখে আমি এটা দেখি নাই এটা কি, খুব খুশি হয়ে লটকন ভেবে নিয়ে এসেছি বাসায়। তারপর বাসায় আসার পরে দেখি এটা লটকন না, এটা হচ্ছে এক ধরনের লিচু, যেটাকে কাঠ লিচু বলে। এই লিচুটাও কিন্তু আমাদের দেশের লিচুর মতো অনেকটা মিষ্টি, খুবই মিষ্টি। আর এই যে এখানে কচুর 4টা স্টেম, প্রাইস হচ্ছে গিয়ে $5.19, বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 430-35 এরকম হবে। আর এই যে আমার ইউনিক জিনিস থানকুনি পাতা, কালকে আমি সকালে উঠেই থানকুনি পাতা বাটা করব। আর এখানে কচু নিয়েছি, তো কচু নেওয়ার আমার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে কিছুদিন ধরে আমার ভীষণ কচু বাটা খেতে ইচ্ছে করছিল, তারপর কচুর বড়াও খাওয়া যাবে, আর তারপর কচু কুচি কুচি করে খেটে শুটকি দিয়েও খেতেও ভালো লাগে। আর এই যে মূলা, আমাদের এখানে লোকাল গ্রোসারি স্টোরগুলোতে অবশ্য আমাদের দেশীয় লম্বা লম্বা মূলাগুলো পাওয়া যায়। আর এদিকটা আমি কলমি শাক নিয়েছি, কলমি শাক অবশ্য আমাদের লোকাল গ্রোসারি স্টোরে পাওয়া যায়, আমাদের বাঙালিরা চাষ করে থাকেন, পাওয়া যায় এটা। আর অবশ্য সামারের প্রথম দিকে এরকম এই চাইনিজ স্টোরগুলো ছাড়া এই সবজিগুলো পাওয়া যায় না, কারণ এখন তো সবাই গার্ডেনিং শুরু করেছেন। আর এই যে কাঁঠাল, এই এক টুকরো কাঁঠালের দাম হচ্ছে গিয়ে $8.03, বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 980 সামথিং এরকম হবে। আর এখানে কাঁঠালগুলা কিন্তু এভাবে কেটে বিক্রি করে, কেউ আস্ত কাঁঠাল কিনতে চান না, কারণ কাঁঠাল কিন্তু এখানে অনেক শক্ত থাকে, এগুলো আমার দেশের কাঁঠালের মতো না, হাত দিয়ে ছাড়ানো যায় না, এগুলো নাইফ দিয়ে কাটতে গেলে অনেক কষ্ট হয়। আর এগুলো খোয়াগুলো কিন্তু অনেক শক্ত, কাঁঠাল থেকে টেনে ছুটাতে হয়, কিন্তু অনেক মিষ্টি হয়। আর অবশ্যই এখন প্রথম দিকে এর জন্য দামটা একটু বেশি, সামারের মাঝামাঝি শেষের দিকে দামটা কমতে শুরু করবে। আর এখানে আমি বরবটি নিয়েছি। আর এই কাঁঠালগুলো কিন্তু এখানে শক্ত থাকায় অনেকেই কিনেন না, আর শেষের দিকে আমরা আস্ত কাঁঠাল কিনি, তাও ভিতরটা ভালো হয় কিনা এইভাবে কিনা হয় না, অনেক সময় দেখা যায় ভালো হয়, অনেক সময় দেখা যায় ভালো হয় না, আর শুধু বিচির আশায় বলতে পারেন আস্ত কাঁঠাল কেনা। আর এই যে চাল কুমড়ো, এই চাইনিজ স্টোরগুলোর চাল কুমড়ো কিন্তু অনেকটা আমাদের দেশের চাল কুমড়োর মতোই, এই চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে অনেক ভালো হবে। আর এই চাইনিজ স্টোরগুলোতে গিয়ে শপিং করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে গিয়ে গন্ধ, অনেক গন্ধ থাকে, গন্ধ ঠিক বলবো না, দুর্গন্ধ বলতে পারেন, কারণ ওরা অনেক সি ফুড, তারপর হচ্ছে ফ্রেশ সি ফুড আর ফ্রেশ লাইভ মাছ রাখে, যেগুলো ওরা ওখানে কেটে কেটে বিক্রি করে, তার জন্য ভীষণ গন্ধ। আর সি ফুডের স্বাভাবিক সবাই জানেন একটু গন্ধ থাকে, তার জন্য এই চাইনিজ স্টোরগুলোতে ঢুকলে আপনি মোটামুটি দৌড়াদৌড়ি করে বাজার করতে হয়, কারণ অনেক গন্ধ থাকে, সহ্য করে না, মাথা ধরে যায়। তারপরে এইদিকে আমি একটা মেলন নিয়েছি, এটাকে ওরিয়েন্টাল মেলন বলে। তো এই ছিল আমার টুকটাক শপিং। আমার আজকে শপিং করে আমি অনেকটাই খুশি, আমাদের দেশীয় অনেক সবজি পেয়েছি, আমার পছন্দের সবজি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার সবাইকে, ভালো থাকবেন।